আচ্ছা, চলে আসছি আমরা সবাই। এরপরে আচ্ছা, আমরা আমাদের মোটামুটি বিজনেস পেজ ক্রিয়েট করে ফেলছি, পিন পোস্ট করছি। আর এখন হচ্ছে আচ্ছা, এটা হচ্ছে আমার বিজনেস পেজের হোম ফিড। তো আমি এখান থেকে যখন কোনো পিন ক্রিয়েট করতে যাব, সাপোজ এখানে আমি আমার পিন, সাপোজ এটা আমার ইন্টারেস্টের পেজ, হ্যাঁ, এই পেজ থেকে ধরেন আমি যদি কোনো পিন সেভ করতে চাই, হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি এই যে এখানে গিয়ে জাস্ট সেভ দিলে কি হয়ে যাবে, এটা আমার যে আমার যে পিনের কালেকশন সেখানে কি হয়ে যাবে, সেভ হয়ে যাবে। ঠিক আছে, এই যে ওপরের যে সেভ বাটনটা এটা দেখেন, এখানে এসেও ধরেন আমি হচ্ছে এই পিনটা সেভ করতে যাচ্ছে আমার একটা বোর্ডে। তো এখান থেকে আমি আমার চাইলে আমি আমার যে এক্সিস্টিং যে বোর্ডটা আছে এই বোর্ডেও রাখতে পারি, চাইলে আমি এখান থেকে নতুন কোনো বোর্ড ক্রিয়েট করেও সেখানেও রাখতে পারি। সাপোজ আমি আমার উমেন্স ওয়্যার বোর্ডেই এই পিনটা সেভ করলাম। তো কোথায় গেল আমার ওই পিনটা? সাপোজ এবার হচ্ছে আমি আমার বিজনেস অ্যাকাউন্টে যাই, অ্যাকাউন্টের যে প্রোফাইলটা সেখানে প্রোফাইলে গেলে দেন দেখেন এই যে দেখছেন। আচ্ছা, সেভ সেভড এরিয়াটা কোথায়? এই যে একটা হচ্ছে আপনার নিজের ক্রিয়েটেড যেটা সেটা, আর সেভডে এসে এই যে ওপরে দেখেন আপনি যেটা ক্রিয়েট করছেন আপনার ক্রিয়েটেড পিনগুলো এখানে শো করবে, দেখেন। আর যেটা আপনি ধরেন সেভ করছেন, আপনার নিজের পিন না অন্য কারো পিন আপনি সেভ করছেন, সেটা কোথায় দেখা যাবে? এই যে এখান থেকে। ঠিক আছে, আমি এখান থেকে আচ্ছা, এইটা আমি কেন দেখাচ্ছি, এই মানে থেকে কোনটা মানে দেখা যায় বা থেকে কোনটার অ্যাক্সেস পাওয়া যায়। সাপোজ আপনি হচ্ছে আপনার সাপোজ এই প্রোডাক্টটা আপনার কাছে আছে, হ্যাঁ, বা পারচেজ করছেন আপনি, হ্যাঁ, অথবা আপনি নিজেই এখান থেকে আইডিয়া নিয়ে ক্রিয়েট করছেন। তো আপনি যখন আপনার বিজনেস থেকে যখন পিন করতেছেন, নতুন কোনো পিন করতেছেন, এই আমরা সেভ করি কেন? সেভ করি হচ্ছে যদি আমি কোনো একটা প্রোডাক্ট বা আমি আমার আইডিয়াটাকে আরো ডেভেলপ করার জন্য। সাপোজ আমি একটা প্রোডাক্ট তৈরি করব এখন, তো এটার জন্য তো আমার একটা আইডিয়া লাগবে। তো এখানে কি টাইপের প্রোডাক্টের চাহিদা আছে এটা আমি দেখবো, এবং সেখান থেকে কি সেভ করলে ওই পিনটা সেভ হয়ে যাবে। আচ্ছা, সেভ করার গুরুত্ব হচ্ছে এইটা যে আপনি যদি সেভ না করেন এই পিনটা, তাহলে ধরেন এই পিন্টারেস্টের এই ইয়াটা আহ, ধরেন এই যে এই ফিডটা, ওয়েট, ফিডে যাই, হোম ফিডে, এই যে এই ফিডটা দেখবেন প্রতিদিনই চেঞ্জ। দেখেন প্রতিদিন না, প্রতি সময়ে দেখেন, আমি এর আগে যেখানে ছিলাম ওখানে জাস্ট গাউন ছিল, কিন্তু এখনকার ফিডের ভিউটা অন্যরকম না, দেখতে পাচ্ছেন? আমি একটু আগে ফিডের যে ভিউটা দেখাচ্ছিলাম সেখান থেকে এই যে এই ফিডের ভিউটা এখন একটু ডিফারেন্ট না? ওই Yes, সময় ma'am. ওই সময় যত ভেরিয়াস কাইন্ড অফ হচ্ছে গাউনের পিকচার ছিল ম্যাক্সিমাম, তাই না? এখন কিন্তু শুধু গাউনের না, এখানে কিন্তু অনেক রকমের আহ ছবি বা হচ্ছে অনেক রকমের পিন চলে আসছে। তো এই জিনিসটা প্রতিবার চেঞ্জ হবে, প্রতিবার চেঞ্জ হবে। তো আপনি যদি ধরেন আপনার একটা জিনিস ভালো লাগলো বা হচ্ছে আপনি এই জিনিসটা আইডিয়াটা নিতে চাচ্ছেন, তো ওইটা যদি আপনি সেভ না করেন পরবর্তীতে গিয়ে ওই পিনটা আর খুঁজে পাওয়া সম্ভব হয় না। এই জন্যই সেভিং এর অপশনটা আছে। অন্য কোনো প্ল্যাটফর্মে কি দেখছেন আপনারা? অন্য কোনো প্ল্যাটফর্মে কিন্তু এইরকম মানে এই কনসেপ্টটা ছিল না যে হ্যাঁ ধরেন আপনি ফেসবুকের ফিড যখন স্ক্রল করেন
তখন কিন্তু একই জিনিস ২-৩ বার আসে আপনার চোখের সামনে, মানে হারায় যায় না, এমন হয় না কখনো যে হারায় গেছে বা হচ্ছে খুঁজে পাওয়াটা কষ্ট হচ্ছে। যেহেতু এখানে 400 মিলিয়নের হচ্ছে কি বলে ফলোয়ার আছে, তো এইখানে দেখেন এই আহ, এখানকার যে পিন গুলা এগুলা আর ওদের অ্যালগরিদমটাই এইটা যে ফিডটা রিফ্রেশ হবে প্রতিবার, রিফ্রেশ হবে, ঠিক আছে? সো প্রতিবার নতুন নতুন জিনিসগুলো আসবে। তো এই কারণে হচ্ছে আপনার মানে আইডিয়া হারায় যেতে পারে বা হচ্ছে পিন হারায় যেতে পারে। তো আপনি যখন আইডিয়া নিচ্ছেন ডেফিনেটলি ওটা সেভ করে রাখবেন। আর সেভ করার পরে ধরেন আপনি চাচ্ছেন যে আপনার সেভড ইয়াটা কেউ না দেখুক, তো ওখান থেকে সিক্রেট করে দিবেন। আমরা যেখান থেকে সিক্রেট করি, ঠিক আছে, বোর্ড সিক্রেট করা যায়, পিন সিক্রেট করা যায়, সো আমরা বোর্ড বা পিন সিক্রেট করে দিব, ঠিক আছে? আচ্ছা, আহ গেল। আমরা আসলে কেন মানে এই কাজগুলা করতেছি এই জিনিসটা জানাই দিচ্ছি এই কারণে, কারণ হচ্ছে ধরেন আমি ধরেন বললাম না যে সেভ করতে হবে। তো আপনি হচ্ছে যখন আপনি আইডিয়া নিচ্ছেন কোনো একটা প্রোডাক্টের উপরে, তো আপনি পিন দেখতে 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 ধরেন কিছু জিনিস আপনি মার্ক আপ করছেন, কিন্তু পরবর্তীতে এসে ওই পিনটা আর খুঁজে পাচ্ছেন না। তো এই প্রবলেমটা ম্যাক্সিমামে হয়, আমার নিজেরই প্রথম প্রথম হইতো। তো আম, এখান থেকে যখন আইডিয়া মানে কালেক্ট করবেন বা হচ্ছে কোনো আচ্ছা রিসার্চ করবেন, ধরেন আমরা যেমন কালকে বলতেছিলাম না যে একটা টপিকস নিয়ে যখন আমরা পিন ক্রিয়েট করি, তো ওই ওই টপিকসের পিনের হচ্ছে হেডিং গুলা কালেক্ট করি, তারপরে হচ্ছে কিওয়ার্ড কালেক্ট করি। তো সেভ করে রাখলে আপনার জন্য ইজি হয় ওই কাজটা করতেও, ঠিক আছে? তো আপনি যদি সেভ না করেন, তো ওই জিনিসগুলা হারায় যায়, ঠিক আছে? তো এই কারণে আমরা যখন কোনো পিন দেখবো বা পিন করব, ওই জিনিসগুলো আমরা সেভ করে রাখবো, ঠিক আছে? আচ্ছা, গেল। আহ ওকে, আচ্ছা এবার তাইলে বিজনেস প্রোফাইলের অ্যাডস রান করাটা দেখাই। আচ্ছা, অ্যাডস তো এখনই রান করতে চাচ্ছিলাম না, কারণ হচ্ছে প্রোফাইলটা কেবল তৈরি করা এবং এখানে আরো অনেক জিনিসপত্র অ্যাড করতে হবে। তো এটা এখনই করতে চাচ্ছিলাম না। আচ্ছা, এই যে দেখেন এঙ্গেজমেন্ট, নাথিং ইয়েট, পাবলিশ নিউ পিনস টু স্টার্ট সিইং এঙ্গেজমেন্ট। এই যে এখান থেকে আপনার এঙ্গেজমেন্ট আপনি দেখতে পারবেন, তবে এঙ্গেজমেন্ট দেখার জন্য আপনাকে পর্যাপ্ত পরিমাণে কি থাকতে হবে, পিন থাকতে হবে। সো পিন গুলা আপনারা আপনাদের প্রোফাইলটা একটু মানে নিজেরা সেট আপ করেন, তাহলে আপনাদের জন্য আপনারা যখন নিজেদের আহ কি বলে প্রোফাইলে বা হচ্ছে নিজেদের অ্যাকাউন্টে এই জিনিসগুলো দেখবেন, তখন আসলে ওখান থেকে আপনাদের কোশ্চেন আসবে বা হচ্ছে ওই জিনিসটা নিয়ে যত ঘাটাবেন তত হচ্ছে আহ কোশ্চেন বা হচ্ছে প্রবলেম বের হবে। হুম, এখন যদি না ঘাটান না দেখেন তাহলে তো প্রবলেম বের হবে না। আচ্ছা, এবার তাহলে আ- আচ্ছা, এখান থেকে আমি এটা আজকে রাত্রে মোটামুটি একটু একটা মানে যাতে তোলার মতো অবস্থায় নিয়ে আসবো, দেন হচ্ছে আমি অ্যাডস রান করব। অ্যাডসটা রান করতে হলে যেখান থেকে মেবি আচ্ছা, অ্যাডস রানের অপশনটা আসতেছে না, কারণ হচ্ছে আমাকে কিন্তু প্রথম দিকেই দুইটা কাজ করতে বলছিল। আমি দেখাইছিলাম না যে টিপসের ওখানে বলছিল দুইটা কাজ করতে, কি কি যেন? আপু ওই যে বিজনেস হাবের ওই জায়গায়। হ্যাঁ, বিজনেস হাবের এখানে টিপস দিয়ে দিছিল যে এই যে এখানে দুইটা, একটা হচ্ছে আমার লিংক বিল্ড মানে লিংক অ্যাড করতে হবে, আরেকটা হচ্ছে আমার অ্যাকাউন্টটা কানেক্ট করতে হবে। তো এই দুইটা কাজ করে দেন হচ্ছে আমি কি করব,
এরপরে হচ্ছে আমার অ্যাডস এর অপশন গুলা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি হচ্ছে এই যে এই অপশন গুলো আমি ওপেন হবে, আমি দেখতে পারবো। আচ্ছা, গেল। তাহলে এখান থেকে এই মুহূর্তে অ্যাডস রান করতে পারতেছি না, কারণ হচ্ছে আমার প্রোফাইলটা ফুল কমপ্লিট না। হ্যাঁ, আচ্ছা, আমি একটু দেখি তো এখান থেকে। আচ্ছা, এখানে হিস্ট্রিতে এসে আপনি কোন কোন জায়গায় গেছেন এটা দেখতে পারবেন। হ্যাঁ, আর টপিকস হচ্ছে আপনি যে জিনিসগুলা ফলো করছেন, আপনি যেই যেই টপিকস গুলা ফলো করছেন, এই ফলোইং টপিকস গুলো এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে। কোথায় আসছি আমরা? ইউনিয়র হোম ফিট থেকে। আচ্ছা, আচ্ছা, এটা আপনি ধরেন আপনার এখানে টু মাচ এসে গেছে, সো আপনি এখান থেকে চাইলে ধরেন কিছু জিনিস, তো এই টু মাচ হচ্ছে এক সেম জিনিসটাই, সেম জিনিস অনেকবার চলে আসছে। সো আমার যেমন প্রথম যখন আমি দেখতেছিলাম, তো তখন জাস্ট গাউনের ইয়াই আসতেছিল। এটা বলতেছে এখান থেকে যে if this topic seems a little dusty, it's because you first pick them when creating your Pinterest account. আমি যখন Pinterest অ্যাকাউন্টটা তৈরি করলাম, তখন হচ্ছে আমি এই এই জিনিসগুলা কি করছি, পিক করছি। আমার ইন্টারেস্টের ঘরে আমি এই জিনিসগুলো পিক করছি, যার জন্য আমার হচ্ছে এই আহ, ইয়াটা এত বেশি ডাস্টি হয়ে গেছে। তো শেক অফ দ্য cobwebs by adding what um, what you are into these days. So বলতেছে যে তুমি চাইলে এখন এই জিনিসগুলা কি করতে পারো। ধরেন আমি সেম টাইপের জিনিস অনেকবার করছি, যেমন হচ্ছে এই যে এখানে ফ্রম লং ড্রেস, তারপর হচ্ছে ওয়েডিং গাউন, গাউন টপিক্সটা আমি অনেকগুলা ইয়া ফলো করছি, যেমন বল গাউন। তো এই সাপোজ আমি এখান থেকে একই সিমিলার ইয়া যেগুলা সেগুলার একটা কমায় দিলাম, তো একটা টপিক কমে গেল, সো আমি এখান থেকে আরো টপিক অ্যাড করতে পারবো, ঠিক আছে। এখন আমি কোন জিনিসটা নিয়ে ইন্টারেস্টেড, সো ওই টপিকটা আমি অ্যাড করতে পারবো। তো ওই পেজটা ফ্রেশ হয়ে যাবে। হ্যাঁ, দেখছেন, আমি যতবার রিফ্রেশ দিচ্ছি ততবার কি এই হোম ফিডটা মানে নতুন ভিউ পাচ্ছে। যতবারই আমি রিফ্রেশ দিচ্ছি ততবারই হোম ফিডটার নতুন ভিউ আসতেছে। সো আমাকে হচ্ছে এখান থেকে অবশ্যই আমি যখন কোনো আইডিয়া নিতে যাব কোনো একটা স্পেসিফিক ইয়াতে, টপিকসে বা নিশের ক্ষেত্রে, সো সেক্ষেত্রে আমাকে অবশ্যই সেভ করে নিলে পিনগুলো আর হারায় যাবে না। হ্যাঁ, আচ্ছা, okay. আচ্ছা, এই যে দেখেন, এটা হচ্ছে যারা পিন্টারেস্টের একদম অ্যাডভান্স ইউজার যারা, হ্যাঁ, সাপোজ পিন্টারেস্ট অনেক দিন ধরে ইউজ করতেছে, তো তারা নতুন কোনো ফিচার চাচ্ছে। এটা হচ্ছে অ্যাজ এ কাস্টমার, মানে অ্যাজ এ ইউজার, আপনি পিন্টারেস্টের অ্যাজ এ ইউজার আপনি নতুন কোনো ফিচার দেখতে যাচ্ছেন পিন্টারেস্টে, তো আপনি পিন্টারেস্ট টিমকে কি করতেছেন, রিকোয়েস্ট করতেছেন, ভাই এই এই ব্যাপারে বিষয়ে আইডিয়া, ওই যে বলতেছে we can guarantee a response to this request, if you need help please contact us. So বলতেছে
যে আমাদের জন্য যদি কোনো থাকে, হোয়াট ডু ইউ লাইক মোস্ট অ্যাবাউট পিন্টারেস্ট, হোয়াট ইজ ইউর ইমেল অ্যাড্রেস। তো পিন্টারেস্ট টিমের সাথে ধরেন আপনি নতুন কোনো ফিচার করতে চাইলে এখান থেকে দিতে পারবেন। যেমন ধরেন কেউ তার বিজনেসের জন্য নতুন কোনো ফিচার চাচ্ছে, হ্যাঁ, বা হচ্ছে অ্যাডভার্টাইজ করতে যাচ্ছে, তো ওইখানে গিয়ে নতুন কোনো ফিচার তার প্রয়োজন হচ্ছে, তো সে কি করবে, তখন এসে পিন্টারেস্ট এখানে এসে হচ্ছে আপনার পিন্টারেস্ট টিমের সাথে কানেক্ট করতে যাবে, রিকোয়েস্ট করবে ফিচারটার জন্য, ঠিক আছে। আচ্ছা, ওই জিনিসটা দেখায় দেই। এটা না, প্রাইভেসি পলিসি না, প্রাইভেসি পলিসিটা একটু দেখে না সবাই, এখানকার কি অবস্থা এটা একটু দেখে নিন। আচ্ছা, আমি হচ্ছে ফিচার সেটিংস, এই জায়গাটা অপশনটা ছিল। আচ্ছা, আপনারা কেউ একটু আমাকে স্ক্রিনটা একটু শেয়ার করেন না প্লিজ। আচ্ছা, সিফাত, সেটিংস এর এই জায়গাটায় আসেন, মানে হচ্ছে আমি এই এই অপশনটা অ্যাকাউন্ট চেঞ্জের, অ্যাকাউন্ট সেটিংস এর এই জায়গাটায় আসেন, এখানটায় আসলে আপু কি, এখানে হ্যাঁ, সেটিংস এ আসেন, অ্যাকাউন্ট সেটিংস, নিচে আসেন। আচ্ছা, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, এটা হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট তৈরি করার পরে হয়েছে, তাই না? আপু আচ্ছা, এটা আমার ওই যে নর্মাল প্রোফাইল যেটা ওখানেও ছিল, ডিঅ্যাক্টিভেটেড অ্যাকাউন্ট। আচ্ছা, এর ওয়েট, আমি এখান থেকে, আচ্ছা, এক মিনিট, লগ আউট করি, লগ আউট করে দেন হচ্ছে আমি যদি, আপু এখানে তিনটা অপশন ছিল, একটা হচ্ছে কনভার্ট অ্যাকাউন্ট, একটা হচ্ছে ডিএক্টিভ অ্যাকাউন্ট, একটা ক্লোজ অ্যাকাউন্ট। এটা হচ্ছে নর্মাল অ্যাকাউন্টে ছিল। আর এই বিজনেস অ্যাকাউন্টে এসে দুইটা, ওই মানে ওই কনভার্ট অ্যাকাউন্টটা নাই। আচ্ছা ওয়েট, আচ্ছা, এই যে দেখেন আমি কেন করতে, আচ্ছা তাজুল ক্লোজ আপু করেন, আমি অফ করব। হ্যাঁ ক্লোজ করেন। এই যে আমি হচ্ছে এই জিনিসটা দেখাতে চাচ্ছিলাম, এই যে অ্যাকাউন্ট সেটিংস এ আসলাম আমি, অ্যাকাউন্ট সেটিংস এ এসে দেন আমার আগের যে যে অ্যাকাউন্টটা থেকে আমি কাজ করা দেখালাম প্রথম দিন, এই জায়গাটায় দেখেন এই যে কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট,
ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এবং ক্লোজ অ্যাকাউন্ট, এই তিনটা অপশন আসে, ঠিক আছে। আচ্ছা, আমি এটাকে যদি কনভার্ট করি, মানে আমার এই পার্সোনাল অ্যাকাউন্টটাকেই আমি হচ্ছে আমার আহ, করছিলাম, বিজনেস অ্যাকাউন্ট করে ফেলছিলাম। তো পার্সোনাল অ্যাকাউন্টটাকে আমি আবার বিজনেস অ্যাকাউন্ট থেকে আলাদা করতে চাইলে সেক্ষেত্রে আমার এই কনভার্ট অ্যাকাউন্ট অপশনটা আসবে, ঠিক আছে। আচ্ছা, এবার আমি হচ্ছে চাচ্ছি কনভার্ট করতে। Are you sure you want to turn off business features for okay. Convert account দিলাম। আপু কনভার্ট অপশনটা কোথা থেকে আনলেন? এই যে ভাইয়া ডান দিকে এই যে অ্যারো চিহ্নটা আছে না, জি জি। অ্যারো চিহ্ন থেকে সেটিংসে যাব। সেটিংসে যাওয়ার পরে অ্যাকাউন্ট সেটিংসে আসবো। অ্যাকাউন্ট সেটিংসে এসে নিচের দিকেই এই অপশনটা থাকে, কনভার্ট অ্যাকাউন্ট, ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, ক্লোজ অ্যাকাউন্ট। আচ্ছা, কনভার্ট টু এ, এই যে কনভার্ট অ্যাকাউন্টে গেলে আমি হচ্ছে এই যে এটা দিয়েই ধরেন আমি আমার আবার হচ্ছে এই প্রোফাইলটাকে কনভার্ট করলাম, কিন্তু আমি আমার নতুন যে অ্যাকাউন্টটা খুললাম এখানে এই অপশনটা পাইলাম না, কনভার্টিং এর অপশনটা পাইলাম না। হ্যাঁ, তো দ্যাটস ওয়াই আমি আসলে দেখতে চাচ্ছিলাম যে আসলে ঘটনাটা কি হলো, ঠিক আছে। মানে অ্যাকাউন্ট সুইচ, মানে সুইচ করতে চাচ্ছিলেন একটা থেকে আরেকটা। আবার বিজনেসের যে অ্যাকাউন্ট না, ওখানের পাশে তো আমার পার্সোনালটাও ছিল, এখন পার্সোনালটা যাইতেছে না কেন? আচ্ছা দেখি। এই আপু, এটা কিন্তু আমার এখন বিজনেস অ্যাকাউন্ট আছে। হ্যাঁ, এই যে এটা মানে আমার পার্সোনাল অ্যাকাউন্টে ক্লিক করতেছি কিন্তু আসতেছে না। আচ্ছা ওইটা থেকে লগ আউট করেন, বিজনেস অ্যাকাউন্টে যান, বিজনেস অ্যাকাউন্টের এখান থেকে লগ আউট করেন। হ্যাঁ, এখান থেকে লগ আউট করেন। পুরা লগ আউট হয়ে গেছে। আমার হলো তাইলে হচ্ছে, হ্যাঁ, পুরো লগ আউট হয়ে যায়। আচ্ছা আবার লগ ইন করেন। আমি এর আগে করলাম তখন হচ্ছে আমি আমার বিজনেস প্রোফাইল থেকে লগ আউট করলাম, তো আমার পার্সোনাল প্রোফাইলে চলে আসছে, ঠিক আছে। সো আচ্ছা, এটা তো হওয়ার কথা না। ওকে, দেখি আরেকবার একটু। ওকে, আপু এটা লগ আউট করে লগ ইন করতে হবে, তখন হচ্ছে ওই আবার ফোনে ভেরিফিকেশন কোড যায়, তারপরে লগ ইন দিলে তখন এটা আবার পার্সোনাল অ্যাকাউন্টে চলে যাবে। আচ্ছা এখন হচ্ছে তাজবিউল দেখেন তো, খেয়াল করেন তো, এখন কি আসতেছে আপনার ডান দিকে আসেন আবার, এরো না থেকে। আপু, এখনো আসেনি। এখনো আসে না, ডান দিকে আসেন। ডান দিকে এসে এই যে নিচের নিচের প্রোফাইলটাই যান না, দেখি এটাতে যান, কি বলতেছে ও। এখন আসতেছে। এই যে আসছে, Maybe. ঠিক আছে। সো এখান থেকে হ্যাঁ ওই যে আপু। ওটা লগ আউট করে দেন হচ্ছে আপনি যে ইয়াটা করছেন ওটা করলেই চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, জি আপু। আচ্ছা, ঠিক তো আছে। মজার ব্যাপার হচ্ছে পরবর্তীতে যে অ্যাকাউন্টে ক্লিক করবো সেই অ্যাকাউন্ট অটো মানে লগড ইন হয়ে যায়। হ্যাঁ, একটা অ্যাকাউন্টে আপনি লগ ইন, ফার্স্টে লগ ইন করলে পরবর্তীতে আর সেকেন্ডটাতে লগ ইন করতে হয় না। হ্যাঁ, সেকেন্ডটা হচ্ছে অটো লগ ইন হয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে আমার আগের ইয়াটা, আর এইটা সেকেন্ডটা হচ্ছে আমার ওই যে বিজনেস যে প্রোফাইলটা ছিল প্রথমে অ্যাট ফার্স্ট, সেই প্রোফাইলটা। আচ্ছা, এখানে এসে দেখেন আমি এই যে তিনটা অপশন পাই, কিন্তু আপু আপনার প্রেজেন্টিং অফ। রিজিউম হয় নাই না। আচ্ছা ওকে, ওয়েট। মোবাইলে দেখতে পাচ্ছি কিন্তু পিসিতে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এই যে আমার হচ্ছে আমি এটা আমার প্রথম যে অ্যাকাউন্টটা ছিল সেই প্রথম অ্যাকাউন্টটায় দেখেন এই যে আমি অ্যাকাউন্ট সেটিংস এর অপশনটায় যদি যাই, অ্যাকাউন্ট সেটিংস এর অপশনে এসে নিচের দিকে এই যে তিনটা অপশন, কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, এটা সম্ভবত খুব সম্ভবত
আমার এই প্রোফাইলটার বয়স মনে হয় প্রায় 2 থেকে 2.5 বছর। তো না, আরো বেশি, সরি, প্রায় 3 বছরের কাছাকাছি মেবি। 3 বছর ওভার হয়েছে, 2017, হ্যাঁ, ওভার হয়ে গেছে। এটা 3 বছর হয়েছে। তো আমার ধারণা, মানে আমি এটা শিওরিটি দিয়ে বলতে পারতেছি না, তবে আমি যতটুকু ধারণা করতেছি যে আমার এই প্রোফাইলটার বয়স বেশি, যার জন্য আমার হচ্ছে এই 3টা অপশন আসছে। হ্যাঁ। সো আমি বিজনেসটা কিন্তু আমি হচ্ছে এই যে বিজনেস প্রোফাইলটা, বিজনেস অ্যাকাউন্টটা, এটা মনে হয় আম, গত বছর বা এই বছরের শুরুর দিকে করছিলাম বিজনেস অ্যাকাউন্ট। হ্যাঁ, এখান থেকেই ক্রিয়েট করে দিয়েছিলাম। আমি পিন্টারেস্টে একটা কাজ পাইছিলাম, সো ওইটাতে কিছু পোস্টিং এর কাজ করতে হয়েছে, যার জন্য আসলে আমি এটা আমার বিজনেস অ্যাকাউন্ট করছিলাম আমি ওই সময়টায়। সো আপু আপনার এই আমার, অপশন আমারটার মধ্যে আছে, তো আমার তো মনে হচ্ছে না যে এটা। আচ্ছা, অন্যদেরটা আমি দেখতে পাচ্ছি না, এবং আমি আমার নিজেরটাও দেখতে পাচ্ছি না। মানে আমি এখন যেটা ক্রিয়েট করলাম এই জায়গাটায় আমি অপশনটা পাচ্ছি না। আপনারা কেউ কি, আপনারা যারা নতুন খুললেন এই মাত্র, হ্যাঁ, তারা কেউ কি পাইছেন, বা হচ্ছে ধরেন 2-1 দিন হয়েছে, বা পিন্টারেস্টের ক্লাস যেদিন থেকে শুরু করছি ওই সময় করছেন, আপনারা কেউ কি অপশন পাইছেন? হ্যাঁ না আপু, আপু, শুধু হচ্ছে নর্মাল অ্যাকাউন্টে পাইছিলাম, কিন্তু বিজনেস অ্যাকাউন্ট আজকে খুলছে, বিজনেস অ্যাকাউন্টে এরকম কিছু পাই নাই। বিজনেস অ্যাকাউন্টটা ধরেন নর্মাল অ্যাকাউন্টেও এই যে এই 3টা অপশন কি পাইছেন, এরকম কনভার্টিং এর অপশন? যেমন ধরেন আমি ধরেন এখন হচ্ছে এটা কনভার্ট টু পার্সোনাল অ্যাকাউন্ট, এই যে কনভার্ট করে ফেললাম, সাপোজ আমি এখন আমার পার্সোনাল অ্যাকাউন্টে চলে গেছে। হ্যাঁ, এই যে দেখেন আমার এখানে কিন্তু এখন বিজনেসের ওই ইয়াগুলা নাই, বিজনেস হাব বা হচ্ছে ওই ইয়াটা নাই, দেখছেন? হোম আর ফলোইং, এটা আমার এখন পার্সোনাল প্রোফাইল। ঠিক আছে, সাপোজ এই যে এটা আমার পার্সোনাল প্রোফাইল, এখানে এসে কিন্তু এই যে অ্যাড এ ফ্রি বিজনেস এই এই অপশন আসতেছে। হ্যাঁ, মানে হচ্ছে এটা আমার এখন পার্সোনাল প্রোফাইল, এখানে কোনো বিজনেস অ্যাকাউন্ট নাই। তো আমি যদি ধরেন সেটিংস থেকে আবার যাই, আবার যে সেটিংসে কিন্তু এই অপশনটা আমি দেখতে পাচ্ছি, সাপোজ এই যে এখানে কনভার্টের এই অপশনটা আপনার, ধরেন আপনি যে আপনার প্রোফাইলে আসছেন, আপনার পাবলিক প্রোফাইল, আপনার যে পার্সোনাল প্রোফাইল, যেটা পার্সোনাল প্রোফাইলে কি এই অপশনটা আসতেছে? এই অপশনটা, এই অপশনটা আপনারা কেউ পাইছেন? আপু আমার পিন্টারেস্ট তো অনেক আগেই খোলা, আমি গতকালকে যখন করাইতেছিলাম তখন এটা পাইছিলাম, কিন্তু এখন নাই, পার্সোনাল অ্যাকাউন্টেও নাই। জি আপু, যখন অ্যাকাউন্ট একটা ছিল তখন পাইছি, কিন্তু এখন করি আর নাই, নাই। কনভার্ট করি নাই। আচ্ছা, পিন্টারেস্টটা আসলে আমার কাছে একটু উইয়ার্ড লাগতেছে এটার বিহেভিয়ার। কারণ হচ্ছে আমি নিজে এই মাত্রই কিন্তু আপনাদের মানে আমি এমন না যে আসলে আগে করছি বা ইয়া, এখনই কিন্তু দেখাইলাম। দেখেন যে এখানে কিন্তু সেটিংসে গিয়ে ধরেন আমি আমার এই প্রোফাইলে আসলাম, এই প্রোফাইলে এসে এখানে কিন্তু ওই অপশনটাই নাই। অ্যাকাউন্ট সেটিংসে আসি, এখানে কিন্তু দুইটাই খালি অপশন, ওই অপশন দুটা নাই, একেবারেই নাই। ঠিক আছে, সো আমি আমার, ধরেন আমি এখান থেকে আমার পাবলিক প্রোফাইলে গেলাম। হ্যাঁ, এটা আমার বিজনেস প্রোফাইল আছে, সো আমি আমার পাবলিক প্রোফাইলে গেলাম। তো রিফ্রেশ দেই। ও সরি, এখানে তো ওকে। এই যে ধরেন এটা আমার এখন পার্সোনাল প্রোফাইল আছে। হ্যাঁ, তো আমি এখান থেকে সেটিংসে গেলাম, সেটিংসে গিয়ে অ্যাকাউন্ট সেটিংস, ওয়েট দেখি এবার আসছে কিনা। আসে নাই, দেখছেন? ডিঅ্যাক্টিভেট এবং ক্লোজ এই দুইটা অপশন আসছে। তো আচ্ছা ঠিক আছে, দেখি এবার আমি আমার বিজনেস প্রোফাইলে লগ ইন করি। বিজনেস প্রোফাইলে লগ ইন করলেও কিন্তু ওই অপশনটা আসে না, যতটুকু আমি দেখতেছি। আচ্ছা ওকে, এবার তাহলে সেটিংসে যাই। সেটিংসে গিয়ে দেন হচ্ছে চেক করি অ্যাকাউন্ট সেটিংস। এই যে অ্যাকাউন্ট সেটিংসে এসেও কিন্তু সে দুইটা অপশনই থাকতেছে। ঠিক আছে,
আমি এই জিনিসটাই দেখাতে চাচ্ছিলাম আর কি। সো এটা আমার কাছে একটু উইয়ার্ড লাগলো। আমি এটার মানে মানে খুব সম্ভব একদম ক্লিন একটা আনসার খুঁজতেছি। ক্লিন কোনো আনসার আসলে আমি পাচ্ছি না। আপনাদের কারোরই মানে ইয়া করলাম। আচ্ছা, আমি এটা একটু ঘাটাবো আজকে রাত্রে, দেখবো যে এটা আসলে কেন এরকম হলো। আসলে আমি যতটুকু আমার ইয়া থেকে যেটা বললাম, যে আমার প্রোফাইলটার বয়স অনেক, এই কারণে হচ্ছে হয়তো পাচ্ছি আমি এই অপশনটা এখানে। তো তাজবিউল বললেন যে তাজবিউলের অনেক আগে ছিল, কিন্তু এটা গতকালকে দেখছেন পান নাই। আবার হচ্ছে আহ, খায়রুল হাসান ভাইয়া বলতেছেন যে ওনার আরো শুরু থেকেই উনি পাইছেন। হ্যাঁ, তো আসলে এটা আমার কাছে একটু হচ্ছে, এটা আসলে প্রপার অ্যান্সার আমার কাছে নাই, সো আমি আপনাদেরকে দিতে পারতেছি না, কিন্তু আমি এটা খুঁজবো। আমি এটার আনসারটা খুঁজে দেন হচ্ছে আপনাদেরকে জানাবো। আচ্ছা, ওকে। তাইলে এখান থেকে আমি দেখি তো, আমি আমার বাম দিকের নতুন যে অ্যাকাউন্টটা, এটাতে আমি কোনো অ্যাডস এর অপশন পাই নাই। তো আমি একটু দেখতে চাচ্ছি যে আমার ডান দিকে যে নতুন মানে পুরনো অ্যাকাউন্টটা, এইটার আসলে ইয়া আছে কিনা। Convert account, এটা না, shit. আচ্ছা, এখানে আরেকটা কাহিনী তো হইলো এখন। এটাতে যখন আমি কনভার্ট করতে যাচ্ছি, আমি যেহেতু এখানে অ্যাড করছিলাম, তো এইখানে wait, এটা থেকে আগে লগ আউট করে নিই। আচ্ছা, এখান থেকে আমি দেখতে চাচ্ছি হচ্ছে আমার সেটিংস এ এসে, আচ্ছা এইটাকে আমি যে বিজনেস অ্যাকাউন্ট বানাইছি, আচ্ছা, তো আমি আমার হোম ফিডে একটু যাই। হোম ফিডে এসে এই যে এখানে দেখেন, আমার এখান থেকে এখানে লেখা ছিল হচ্ছে জাবিত্রী। হ্যাঁ, এই কথাটা সে উঠে গিয়ে আমার এখানে কিন্তু আমার যে প্রোফাইলের নেম আসছে। তো আমাকে হচ্ছে আবার সেই বিজনেস প্রোফাইল আহ করতে হবে, অ্যাড করতে হবে। আচ্ছা, এখানে যে বিজনেস প্রোফাইলটা আছে, এটা লগ আউট করে নিলেই মনে হয় বেটার হতে। আছে, এটা আমি এডিট করতে পারবো। এই যে এডিট অপশন থেকে, এই যে এখান থেকে আপনার প্রোফাইলটা, এই যে বিজনেস অ্যাবাউট ইউর বিজনেস প্রোফাইল, এটা আবার এডিট করতে হবে। আমার এর আগে আমি এডিট করে নিয়েছিলাম, যার কারণে আসলে ইয়া হয়েছিল, আমার প্রোফাইলটায় ওই যে জাবিত্রী লেখাটা শো করতেছিল। তো এখান থেকে এখন হচ্ছে আপনার বিজনেস প্রোফাইল যেহেতু বানাতে যাচ্ছেন, টোটাল ইয়াটাই প্রোফাইলটা আবার সেট আপ করে নিতে হবে। হ্যাঁ, আচ্ছা, এবার তাহলে এখান থেকে অ্যাডস এর অপশনটা কিন্তু তাও আসতেছে না। সেটিংস এ গিয়ে দেন হচ্ছে অ্যাডস এর অপশন আসতেছে না। তো অ্যাডস এর অপশন আপনার হচ্ছে বিজনেস প্রোফাইল করার পরে, সাপোজ এই যে এখান থেকে আমি এটা ডান করব পুরাটা অ্যাকাউন্ট প্রোফাইলটাকে আমি সাপোজ
আপু এটার জন্য অ্যানালাইটিক্স আছে না, এই যে এখানে ঢোকেন। আচ্ছা ওয়েট, এই যে অডিয়েন্স ইনসাইট আছে না ওইখানে। এখানে কি বলতেছে, ওয়েট আমি যাচ্ছি, এক মিনিট। সামথিং went wrong to our end, sorry about that. আমার এটা আমি পরে করে নেব। আমি এখন যেটা থেকে করতে যাচ্ছি এটা থেকেই যাই। আচ্ছা এখানে এসে আচ্ছা ক্রিয়েট ক্যাম্পেইন ক্লিক করে। আচ্ছা এটা এখানে দিয়েছে। ওকে, আপু এটা কারেন্সি কারেন্সি অ্যাড করার জন্য। সেটা তো বুঝছি ভাই, আগে পড়ে নিতে হয়। আগে হচ্ছে আপনি যেটা করতেছেন ওই জায়গাটা পড়ে নিবেন। যদি নিউ হন, নতুন কোনো কাজ করতে গেলে অবশ্যই ইনস্ট্রাকশন ফলো করবেন। আচ্ছা এখানে হচ্ছে আপনার কারেন্সির জন্য, যেহেতু বাংলা কারেন্সি নাই, তো আমি এখান থেকে ডলার অ্যাড করব। ডলারের জন্য হচ্ছে ইউএস ডলার। আপনি কোথেকে অ্যাড করলেন এই অ্যাডসটা? অ্যানালিটিক্স থেকে, অ্যানালিটিক্সে গিয়ে অডিয়েন্স ইনসাইট থেকে ক্রিয়েট ক্যাম্পেইন। আচ্ছা, heads up, on May 25, 2018, we updated advertising agreement to address some new privacy law in Europe. Click accept. Let us know you agree with the update. আচ্ছা, এগ্রিমেন্টে রাজি থাকলে দেন হচ্ছে accept. We are so close. Add your billing information to launch ads. আচ্ছা এখানে বিলিং ইনফরমেশন আগে অ্যাড করতে হবে, দেন হচ্ছে অ্যাডস তৈরি করতে হবে, মানে অ্যাড করবেন, অ্যাড রান করবেন। আচ্ছা বিলিং ইনফরমেশনটা এখান থেকে অ্যাড করা যাবে। আমি আপাতত এখন বিলিং ইনফরমেশন অ্যাড করতেছি না, মানে হচ্ছে এখান থেকে আপনার কি কি বিলিং ইনফরমেশন অ্যাড করতে হলে কি কি জিনিস লাগবে এটা একটু দেখে যাই। আচ্ছা বিজনেস নেম, অ্যাড্রেস, সিটি, জিপ কোড, তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার, স্টেট বা প্রভিনেন্স মানে হচ্ছে যেই জায়গায় আছেন, কান্ট্রি। সো এটা দিয়ে আপনি এজেন্সি কিনা এটা দিয়ে দেন হচ্ছে সেভ করবেন। এর পরের অপশনে কি আছে, বিলিং হিস্ট্রিতে যাই। এরপরে হচ্ছে আপনার কাছ থেকে কি ধরনের, মানে বিলিং হিস্ট্রি হচ্ছে আপনি কোন কোন অ্যাড ক্যাম্পেইনের জন্য কত কস্ট খরচ করছেন এটা আসবে। আর এরপরে প্রমোশন হচ্ছে এই যে দেখেন, এখান থেকে আপনি কোনো অফার যদি দেন, অ্যাক্টিভ কুপনস এন্ড ক্রেডিট, সাপোজ কোনো ক্যাম্পেইন রান করতেছেন, সো এখানে আপনি আপনার আহ, হচ্ছে কুপন বা হচ্ছে ক্রেডিট হচ্ছে করতেছেন। সো আবার কোনো কোড শো অফার করতেছেন যে এই কোড ব্যবহার করলে কি, আমরা দেখি না কোনো ড্রেস পারচেজ করতে গেলে বা কোনো ফুড পারচেজ করতে গেলে অনলাইন থেকে যখন কোনো ফুড করেন বা হচ্ছে কোনো রাইড শেয়ার রাইড নেন, তখন কি কোড পাঠায় না যে এই কোড ইউজ করলে
কি হবে, ডিসকাউন্ট আসবে। সো এরকম যদি কোনো কোড প্রোভাইড করেন কাস্টমারকে, সো সেক্ষেত্রে এখান থেকে এটা করা যাবে, অ্যাপ্লাই অফার দিলে। আচ্ছা, ওকে, এরপরে ব্যাকে যাই। আচ্ছা, আপনার এক্সিস্টিং পিনকে যদি আপনি প্রমোট করতে চান তাহলে এখান থেকে, অথবা যদি চান নতুন কোনো পিনকে আপনি নতুন কোনো পিন তৈরি করতে চাচ্ছেন, সেক্ষেত্রেও এই জায়গা থেকেই করতে পারবেন। আচ্ছা, এখানে দেখেন কি বললো, নিউ, ইউ ক্যান ক্রিয়েট নিউ মাল্টিপল অ্যাড গ্রুপ অ্যাট ওয়ান টাইম। ওকে, আচ্ছা, এখান থেকে আমরা লাস্ট কাজ করতে হচ্ছে লিঙ্কডইনে, তাই না? তো লিঙ্কডইনে আমরা এরকম দেখছি না, একটা ক্যাম্পেইনের আন্ডারে, সরি, একটা ক্যাম্পেইন গ্রুপের আন্ডারে একাধিক ক্যাম্পেইন রান করা যাচ্ছে, তাই না? তো এখানেও সেম একই জিনিস, যে আমি এখান থেকে আরেকটা ডুপ্লিকেট অ্যাড গ্রুপ করলে, এই যে দেখেন এখান থেকে ডুপ্লিকেট অ্যাড গ্রুপ দিলে দেন হচ্ছে এই যে এই সেম, দেখছেন, এই যে এটা হচ্ছে 27 আর এটা হচ্ছে 28। এই যে দেখেন, ক্রিয়েট আপ টু 10 অ্যাড গ্রুপস অ্যাট এ টাইম। তো আমি এখানে অ্যাড গ্রুপ তৈরি করতে পারি একই সাথে 10টা পর্যন্ত, সর্বোচ্চ 10টা পর্যন্ত অ্যাড গ্রুপ অ্যাড করতে পারবো। আচ্ছা, ওকে, এরপরে দেখি যে এই যে এখানে অ্যাড গ্রুপ লিখবো। হ্যাঁ, অ্যাড গ্রুপের নাম হচ্ছে সাপোজ টার্গেটিং অডিয়েন্স ক্রিয়েট করব এখান থেকে। সাপোজ এখানে হচ্ছে ক্রিয়েট এ নিউ অডিয়েন্স, কি বলছে, স্টার্ট এঙ্গেজিং উইথ এ সেট অফ পিপল ফ্রম ইউর কাস্টমার লিস্ট, ওয়েবসাইট ভিজিটর্স অর এক্সিস্টিং পিন্টারেস্ট অডিয়েন্স। আপনি আপনার পিন্টারেস্ট অডিয়েন্স থেকেও, পিন্টারেস্টের ইউজার থেকেও অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন, অথবা আপনার যদি কোনো লিস্ট থাকে বা হচ্ছে ভিজিটরের লিস্ট থাকে, অনেকের ওয়েবসাইট যারা ভিজিট করছে এরকম লিস্ট থাকে, সো ওই লিস্ট দিয়েও আপনি অডিয়েন্স ক্রিয়েট করতে পারেন। সো অডিয়েন্স নেম অর আইডি, অডিয়েন্স ওকে, ওয়েট, এখানে অন্য ইয়া থেকে কিন্তু একটু আলাদা, দেখেন এখানে অডিয়েন্স, টার্গেট করতে বলতেছে, এই যে দেখেন, target a group of people based on visitors who to uh, went to your site. Suppose আপনার পিন দেখে আপনার ওয়েবসাইটে গেছে, সো এই গ্রুপকে আপনি টার্গেট করতে পারেন, অথবা এই লিস্ট অফ কাস্টমার দ্যাট ইউ আপলোড। এই যে আপনি বললাম একটু আগে যে কারো যদি কোনো লিস্ট থাকে সেই লিস্ট আপলোড করা যায়, সেই আপলোডেড লিস্টের কাস্টমারদেরকে কেউ টার্গেট করতে চাইলে বা অডিয়েন্স করতে চাইলে এটা সিলেক্ট করবে। অ্যান এঙ্গেজমেন্ট অডিয়েন্স দ্যাট এঙ্গেজ উইথ পিনস ফ্রম ইউর কনফার্ম ডোমেইন, মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের কনফার্ম যে ডোমেইনটা, মানে আপনার যে ডেস্টিনেশন, কি বলে, ডেস্টিনেশন ওয়েবসাইটটা আছে, সেখানে যারা এঙ্গেজমেন্ট, আর মানে ওখানে যারা এঙ্গেজ হয়েছে, সাপোজ আপনার পিন দেখতে আসছে, পিন থেকে সে তার আপনার ওয়েবসাইটটা ভিজিট করতে গেছে, তো ওইখানে এই টাইপসের অডিয়েন্সকে টার্গেট করতে চাইলে এটা সিলেক্ট করবেন। এরপরে অ্যান অ্যাক্ট লাইক অডিয়েন্স দ্যাট বিহেভ সিমিলারলি টু ওয়ান ইউ অলরেডি হ্যাভ। আচ্ছা, এটা হচ্ছে আপনার একদম ডিরেক্ট অডিয়েন্স না, জাস্ট আপনার আপনি যে টাইপের পিন ইয়া করেন, আপনার পিন এসে দেখে বা আপনার প্রোফাইল এসে ফলো করে। হ্যাঁ, তো এরা হচ্ছে এক লাইক অডিয়েন্স। হ্যাঁ,
সাপোজ আমি হচ্ছে এটা দিলাম, অডিয়েন্সের নেম দিতে হবে, description of audience, suppose জাস্ট লিখলাম এখান থেকে looks like you don't have any existing, আচ্ছা এখানে হচ্ছে আপনার অডিয়েন্স এরা আগে নাই, আগে ছিল না, ওকে ব্যাকে যাই, ওকে এখানে হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স, এটা দিই। পিন্টারেস্ট ট্যাগ বসাইতে বলতেছে, তো পিন্টারেস্ট ট্যাগ জিনিসটা কি এটা একটু দেখে আসে। বলছে যে ট্র্যাক কনভার্সন উইথ পিন্টারেস্ট ট্যাগ, যেমন হচ্ছে the Pinterest tag is a piece of code you put on your website to gather, আচ্ছা এটা হচ্ছে ওই যে পিক্সেল সেটআপের মতো, এটা হচ্ছে পিন্টারেস্টের একটা কোড আছে, সেই কোডটা আপনি আপনার ওয়েবসাইটে বসাইলে দেন হচ্ছে কনভার্সন আসে। So insights build audience and target based on actions they have taken on your site. Learn how, আচ্ছা ওকে বুঝছি, এটা হচ্ছে ওই যে পিক্সেল সেটআপের মতো কনভার্সন ট্র্যাকার বসায়, কনভার্সন ট্র্যাকার বসায় দেন হচ্ছে আচ্ছা এখান থেকে তাহলে যে কোনো একটা সরি আচ্ছা এখান থেকে তো যে কোনো আচ্ছা এটা দিয়ে দেখি আবার কি আসে। পিন্টারেস্টের অ্যাডটা অনেক কমপ্লেক্স মনে হইতেছে। হ্যাঁ পিন্টারেস্টের অ্যাডটা একটু কমপ্লেক্স। সো আচ্ছা এখানে হচ্ছে আপনি যদি কোনো লিস্ট আপলোড না করেন, হচ্ছে ওয়েবসাইট না দেন, তাহলে এই যে অ্যাডস রান করা যায় না। আমরা কিন্তু এর আগের যে প্ল্যাটফর্ম গুলাতে কাজ করছি ওইখানটায় কিন্তু এরকম কোনো হচ্ছে শর্ত সাপেক্ষ ছিল না যে তোমার হচ্ছে এরকম, এখানকার ইয়াগুলা একটু এটার কি বলে এটার অ্যালগরিদমটা বা এটার কাজগুলো একটু আলাদা। ঠিক আছে, যেহেতু এটা আসলে বাঙালির প্রোডাক্ট না, বাংলাদেশে এই জিনিসগুলো চলে না, এটা আসলে ওই যে অ্যাডভান্স পিপলদের জন্য, হচ্ছে বাইরের কান্ট্রিতে খুব বেশি চলে। সো ওই জায়গাগুলোতে সবকিছু এত ফ্রি না ভাইয়া, বুঝছেন? তো ওইখানে হচ্ছে আহ কাজগুলো একটু কঠিনই হয়। সো এই জন্যই পিন্টারেস্টের কাজগুলো বুঝতে হলে একটু এটার মধ্যে সময় দিতে হবে। আচ্ছা সো এখান থেকে কিন্তু আমরা ক্যাম্পেইন অ্যাড করতে পারতেছি না, কারণ হচ্ছে এখানে প্রথমেই হচ্ছে ক্রিয়েট অডিয়েন্স বলতেছে। সো ক্রিয়েট অডিয়েন্স করতে গেলে এখানে আপনাকে একটা লিস্ট অথবা হচ্ছে ওয়েবসাইটে একটা ইয়া বসাইতেই হবে। ঠিক আছে, সো আচ্ছা ঠিক আছে, এই কাজগুলো আমরা তাহলে পরে করব। পরে করব কেন, আমরা যখন আমাদের ডেমো ওয়েবসাইটটা তৈরি করে ফেলবো, এই অ্যাডস এর কাজটা তাহলে আপনার হচ্ছে ফেসবুকের অ্যাডস আর হচ্ছে পিন্টারেস্টের অ্যাডসটা আমরা রাখি। আমরা যখন ওয়েবসাইট তৈরি করে ফেলবো ধরেন ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট তৈরি করে ওইখানে হচ্ছে আমরা পিক্সেল সেট আপ করবো। হ্যাঁ, ফেসবুকের পিক্সেল সেট আপ করবো, তারপর হচ্ছে এই যে এখান থেকেও আমরা যেটা বললো যে কনভার্সন ট্র্যাকার, যেটা এই কনভার্সন ট্র্যাকার বসায় দেন হচ্ছে আমরা অ্যাডস রান করতে পারবো। ঠিক আছে, ওই সময় আমরা তাহলে এটার ফেসবুকেরটাও কি ইয়ার একটু না ফেসবুক কমপ্লেক্স? না ফেসবুকেরটা এত কমপ্লেক্স না। ফেসবুকের জিনিসগুলা নতুন আপডেট করতেছে, যেমন এই যে সব বসাইছে। তো
তো ফেসবুকের কিছু কাজ চলতেছিল যেটার জন্য আসলে অ্যাডস এর ইয়াগুলো অনেক মানে ওইটা নিয়ে কাজ চলতেছিল, যার কারণে আমরা যখন দেখতে গেছিলাম তখন হচ্ছে ওই জিনিসগুলা ঠিকঠাক মতো আসে নাই, বা হচ্ছে ওই আহ এগুলারে কি বলে, এটার মানে এই অপশন গুলা ঠিকঠাক মতো কাজ করে নাই, ঠিক আছে? যার জন্য আহ আচ্ছা দেখি এখান থেকে ক্রিয়েট অ্যাড দিয়ে কি করা যায়। আচ্ছা আমরা অ্যাড ক্রিয়েট তো করতে পারবো, নো, ক্যান্সেল। আচ্ছা এই যে অ্যাড ক্রিয়েশন করা যাচ্ছে, অ্যাডস থেকে আমি অ্যাড ক্রিয়েশন করতে পারতেছি। আচ্ছা অ্যাড ক্রিয়েশনটা দেখি, আর তারপরে আমরা হচ্ছে এই এটাকে ক্যাম্পেইন রান করাটা পরে দেখব। আমরা আগে অ্যাড ক্রিয়েশনটা দেখি। হ্যাঁ, অ্যাড ক্রিয়েশনটা খুবই ইজি। অ্যাড ক্রিয়েশনে যেমন আমরা এর আগের প্ল্যাটফর্মগুলোতে কি করছি, প্রথমে হচ্ছে গোল গোল সেট করছি। এই যে দেখেন আপনার বিজনেস গোলটা কি, আপনার কি বিল্ড অ্যাওয়ারনেস নাকি ড্রাইভ কনসিডারেশন, গেট কনভার্সন, কোনটা? মানে হচ্ছে বিল্ড অ্যাওয়ারনেসটা কি, আপনি নতুন একটা ব্র্যান্ড খুলছেন বা হচ্ছে নতুন একটা ব্র্যান্ডের হয়ে কাজ করতেছেন, সো আপনি মানুষকে আগে আপনার এই ব্র্যান্ডের প্রোডাক্ট সম্পর্কে জানাইতে চাচ্ছেন। সো তখন আমরা কি করব, ব্র্যান্ড অ্যাওয়ারনেস সিলেক্ট করব। বা ধরেন আপনি ভিডিও তৈরি করছেন বা হচ্ছে আপনার এই ব্র্যান্ডের জন্য ভিডিও বানাইছে, সো আপনি চাচ্ছেন ওই ভিডিওটা প্রমোট হোক, যত বেশি লোক ভিডিও দেখবে তত তো আপনার ব্র্যান্ডটা প্রমোট হবে, তাই না? তো এখানে কি বলতেছে, প্রমোট ভিডিওস টু হেল্প পিপল ডিসকভার ইওর ব্র্যান্ড। দুই ভাবে করতে পারেন, একটা হচ্ছে আপনি ব্র্যান্ড অ্যাওয়ারনেস করার জন্য এটা সিলেক্ট করতে পারবেন, অথবা ভিডিওর মাধ্যমে, ভিডিও ভিউয়ার্স এর মাধ্যমে আপনি আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস কালেক্ট করতে পারেন, ঠিক আছে? সো আমি এখান থেকে সাপোজ এটা সিলেক্ট করলাম। আচ্ছা আর প্রথমে হচ্ছে তিনটা সেকশন দেখি। তিনটা সেকশন কি, প্রথমটা হচ্ছে ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ড্রাইভ কনসিডারেশন আর একটা গেট কনভার্সন। ড্রাইভ কনসিডারেশনটা কি, আপনি আপনার ওয়েবসাইটে বা হচ্ছে আপনার এই যে ডেস্টিনেশন অন অর পিন্টারেস্ট, সাপোজ আপনার কোনো ওয়েবসাইট নাই কিন্তু আপনি আপনার পিন্টারেস্টে হচ্ছে ট্রাফিক আনতে চাচ্ছেন, বা আপনার পিন্টারেস্টের ভিউয়ার বাড়াইতে চাচ্ছেন, পিনের ভিউয়ার বাড়াইতে চাচ্ছেন, পিন্টারেস্টে আপনার ফলোয়ার বাড়াইতে চাচ্ছেন, তো কি করবেন, আপনি এখান থেকে ইনক্রিজ ইউর ট্রাফিক অর টু ডেস্টিনেশন অন অর অফ পিন্টারেস্ট। হ্যাঁ, আচ্ছা সো আমরা ট্রাফিক চাইলে বেশি ফলোয়ার বা হচ্ছে বেশি ট্রাফিক চাইলে আমরা এটা সিলেক্ট করব। আর গেট কনভার্সন হচ্ছে আপনি যে লোকগুলাকে আপনার পিনে বা হচ্ছে পিন্টারেস্টের যে লোকগুলা আছে এই ফলোয়ারদের বা হচ্ছে এই লোকগুলাকে আপনি আপনার প্রোডাক্টের কাস্টমার বানাতে চাচ্ছেন, কোত্থেকে, আপনার যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে কি করতে চাচ্ছেন, ওয়েবসাইট থেকে পারচেজ করাইতে চাচ্ছেন। তো সেক্ষেত্রে কি করব, এখান থেকে কনভার্সনসে গিয়ে কনভার্সনস ক্লিক করব। হ্যাঁ, গোল সেট আপ করবো কোনটা, এটা। আচ্ছা এখানেও ঝামেলা আছে। আচ্ছা এরপরে ধরেন এটা এটা নিলাম। আচ্ছা ব্র্যান্ড অ্যাওয়ারনেস নেই, তারপরে কি বলতেছে, ক্যাম্পেইন ডিটেলস, কন্টিনিউ। এরপরে ক্যাম্পেইনে অ্যাডের একটা গ্রুপ টার্গেটিং, এই যে আবার সেই একই জায়গায়, আবার সেখানেই চলে আসছে। আচ্ছা আচ্ছা আমরা অডিয়েন্সটা ব্যাক করে দেন অডিয়েন্স সেট আপ না করে যাই দেখি করতে পারি কিনা, কারণ অডিয়েন্স সেট আপ করতে গেলেই হচ্ছে আপনার কাছে ওই আগুলা চাচ্ছে যে হয় লিস্ট আপলোড করা আছে অথবা কনভার্সন ট্র্যাকার দেওয়া আছে আপনার ওয়েবসাইটে, ওইটা ইউজ করতে বলতেছে। তো আমরা তো ওইটা নাই আমাদের এই মুহূর্তে, সো আমরা অডিয়েন্সটা এই মুহূর্তে কাস্টম অডিয়েন্স করছি না। হ্যাঁ, কাস্টম অডিয়েন্স করা ছাড়া মেবি যাবে না। স্টার্ট এঙ্গেজিং উইথ স্পেন্ড অফ people from your customer list, website visitor or existing Pinterest customer। রাকিবুল ভাই এতক্ষণে, আচ্ছা যদি আমরা এই জিনিসটা চাই সেক্ষেত্রে ক্রিয়েট অডিয়েন্স করে দেন ইয়া করতে হবে। আচ্ছা এবার তাহলে ইন্টারেস্ট অ্যাড করি, অ্যাড ইন্টারেস্ট, সাপোজ বিউটি,
কিওয়ার্ড এখান থেকে এই যে কিওয়ার্ড দিতে হবে, চুজ রিলেভেন্ট কিওয়ার্ড টু ইনক্রিজ ইউর ইমপ্রেশন ইন সার্চ রেজাল্ট এন্ড রিলেটেড পিনস ফর বেস্ট রেজাল্ট ইউজ মিনিমাম 25 কিওয়ার্ড। আপনাকে এখানে বলতেছে যে 25টা কিওয়ার্ড ইউজ করতে। আচ্ছা, এখানে আবার আপনার জন্য কি করছে যে আপনি রিলেভেন্ট কিওয়ার্ড গুলা সার্চও করতে পারবেন। ধরেন সার্চ করতেছেন ওমেন্স ওয়্যার এর জন্য, আমি যদি কোনো সরি এই যে এটা কিন্তু ইজি, দেখছেন কিওয়ার্ড খুঁজে পাওয়াটা কিন্তু এখানে অনেকটাই ইজি। দেখুন এই যে এখানে কি আছে, আউটফিট ইন্সপিরেশনস, ওমেন্স ফ্যাশন, ওমেন্স, তারপরে হচ্ছে ওমেন স্টাইল, ওমেন আউটফিট। সো আপনি এখান থেকে রিলেভেন্ট কিওয়ার্ড পেয়ে যাচ্ছেন, ঠিক আছে। তো এই জিনিসটা কিন্তু এখানে ইজি। কিছু জিনিস কমপ্লেক্স আছে, আবার কিছু জিনিস ওরা অনেক ইজিও করে দিচ্ছে, ঠিক আছে। সাপোজ এখান থেকে নিলাম এটা, এটা যেহেতু শীত আসতেছে, সো শীতের জন্য নিতেছি। আচ্ছা, কেবল 7টা হয়েছে। আচ্ছা দিলাম, ধরেন আরো তো এক করতে পারতেছি না। ওকে, এবার হচ্ছে অল জেন্ডার্স বা জেন্ডারটা মানে সিলেক্ট করে দিবেন যে আপনি কি সব বয়সীর যে কোনো জেন্ডারের লোকের কাছে এটা করতে যাচ্ছেন। আহ, ধরেন পিন্টারেস্টের মেল ফলোয়ার বা পিন্টারেস্টের ওমেন ফলোয়ার সবার কাছে যেতে যাচ্ছেন, নাকি হচ্ছে স্পেসিফিক একটা জেন্ডারকে সেন্ট্রিক করতে যাচ্ছেন। সো আমি এখান থেকে অল জেন্ডারসে দিলাম, তারপর অল এজ দেওয়া আছে। পিক স্পেসিফিক এজ, আমি অল এজের কাছে যাব না, আমি পিক স্পেসিফিক এজ দিব। সেক্ষেত্রে আমি এখান থেকে আহ 18 থেকে 24 ওটা দিই। ওকে, 18 থেকে 24 65 প্লাস থাকবে না, 55 থেকে 65 থাকবে না। সাপোজ আমি এই গ্রুপকে করলাম। ওকে, এই কয়টা 49 পর্যন্ত আমি সিলেক্ট করলাম, ঠিক আছে। এরপরে বলতেছে যে লোকেশন, অল ইউএস লোকেশন নাকি পিক স্পেসিফিক লোকেশন। আপনার রিজিয়ন বা পোস্টাল কোড এখান থেকে সিলেক্ট করলে বা এখান থেকে সার্চ করলেন। বাংলাদেশ নাই ভাই, দেখছেন এই পিন্টারেস্টের ইয়াটা কিন্তু বাইরের কান্ট্রির কাজ। হ্যাঁ, পিন্টারেস্টে বাইরের কাস্টমার, বাইরের বায়ার এরাই কাজ করবে। বাংলাদেশে এটার আসলে খুব একটা ডিমান্ড নাই। সো হচ্ছে আমি এখান থেকে কি সিলেক্ট করলাম, সাপোজ আমি ইউএস সিলেক্ট করলাম বা ইউনাইটেড কিংডম সিলেক্ট করলাম। তারপরে ল্যাঙ্গুয়েজ, অল ল্যাঙ্গুয়েজ থাকবে, ডিভাইস। আচ্ছা না থাক, আমি অল ডিভাইস সিলেক্ট করলাম। ওকে, এরপরে অ্যাডভান্স অপশন,
অ্যাড গ্রুপ প্লেসমেন্ট কোথায় আসলে কোন জায়গা থেকে অ্যাড গ্রুপ প্লেসমেন্টটা হচ্ছে ব্রাউজারে নাকি সার্চে কোন জায়গায় থাকবে? তো আমি এটা অল রাখবো। এই যে দেখেন এখানে রেকমেন্ডও করতেছে ওরা কি অল অপশনটাই, ঠিক আছে? সো আচ্ছা, এরপরে এই যে বাজেট এন্ড শিডিউল দিবেন, কয় তারিখ থেকে কয় তারিখ পর্যন্ত হবে আর কত বাজেট আপনার, এটা দিয়ে দিবেন। এরপরে অপটিমাইজ এন্ড ডেলিভারি, এই যে অটোমেটিক। Pinterest aims to get the most click of your budget. Sorry, get the most clicks for your budget. আপনার বাজেটের মধ্যে সবচাইতে বেশি ক্লিক Pinterest কি করতেছে? টার্গেট করে। এইমস মানে লক্ষ্য। পিন্টারেস্টের লক্ষ্য আপনার বাজেটের মধ্যে সবচাইতে বেশি ক্লিক কালেক্ট করা, ঠিক আছে? সো এই এই অনুযায়ী এটা যদি এটাও দেখেন ওরা রিকমেন্ড করতেছে এইটা, ঠিক আছে? তো আপনি যদি কাস্টম দেন তাহলে হচ্ছে আপনি আপনার যে বিট করতেছেন সেই বিটের এই যে দেখেন ক্লিক পার সিপিসি। সিপিসি মানে কি? সিপিসি মানে কি আপনার জানার কথা? কস্ট পার ক্লিক। কস্ট পার ক্লিক মানে হচ্ছে আপনার পার ক্লিকে আপনি কত কস্ট দিবেন পিন্টারেস্টকে, এটা আপনি এখান থেকে কাস্টম করে দিতে পারবেন, ঠিক আছে? মানে হচ্ছে আপনার অ্যাডস দেখলো, অ্যাডস দেখে ক্লিক করলে দেন হচ্ছে আপনি তাকে হচ্ছে দিচ্ছেন, ক্লিকের জন্য টাকা দিচ্ছেন বা হচ্ছে ক্লিকের জন্য পেমেন্ট করতেছেন। যদি না হয় তাহলে কি হবে? তাহলে আপনি ক্লিক পার কস্ট পার ক্লিকটা এই জন্যই বেস্ট যে যদি কোনো আপনার অ্যাডস দেখতেছে কিন্তু হচ্ছে যদি ক্লিক না করে সে, তাহলে আপনার কি করতে হবে না? টাকা দিতে হবে না। এখানে শর্তটাই এটা যে আপনার ক্লিক করলে দেন হচ্ছে টাকা দিবেন বা পেমেন্ট করবেন। আচ্ছা, এটা কি দেখেন Packing determines how your budget is spent over the length of your ad group. It also ensures that overall spend aligns to your bid standards. Budget is spent evenly across the lifetime for your campaign. Accelerated budget is spent as quickly as possible. আচ্ছা, এটা হচ্ছে স্ট্যান্ডার্ডই রাখবেন। এটা এই জিনিসটা আচ্ছা, এটা হচ্ছে আপনার বাজেটটা কিভাবে স্পেন্ড হবে, হ্যাঁ এটার একটা ফর্মুলা। এক্সেলারেটেড মানে কি? অনেক স্পিডলি যাবে, হ্যাঁ মানে হচ্ছে আপনার অ্যাডসটা অনেক স্পিডলি শো করবে। আর যদি আপনি স্ট্যান্ডার্ড বলেন তাহলে ওই যে একটা অপশন দেখছিলাম না আমরা লিঙ্কডইনে, এই সেম এই অপশনই দেখছিলাম যে আপনার অ্যাডসটা কেমন ভাবে যাবে, নর্মাল রেশিওতে যাবে নাকি হচ্ছে আপনি এটার জন্য এক্সট্রা পেমেন্ট করে এক্সেলারেটেড করবেন, কোনটা? ঠিক আছে, তো আমি এখানে স্ট্যান্ডার্ডই রাখছি। তো তারপরে হচ্ছে এই যে এখান থেকে পিন সিলেক্ট করবেন যে কোন পিনটার জন্য আপনি অ্যাডস মানে অ্যাডসে আপনি কোন পিনটা ইউজ করতে যাচ্ছেন, হ্যাঁ? তো আপনি চাইলে ধরেন আপনার এখান থেকে কোনো পিন নিতে যাচ্ছেন না, আপনি নতুন করে পিন করতে যাচ্ছেন, তারপরে হচ্ছে ওইটা অ্যাডে দিতে যাচ্ছেন, সেক্ষেত্রে এই যে ক্রিয়েট পিন থেকে হচ্ছে অ্যাডস এর জন্য পিন ক্রিয়েট করবেন। আর যদি চান যে না আমার এক্সিস্টিং যে পিন আছে এটার জন্যই আমি অ্যাড রান করব, সেক্ষেত্রে এই যে এখান থেকে এটা নিয়ে ধরেন আমি একটা পিন নিলাম, এখান থেকে পিন নিয়ে দেন হচ্ছে এটা লঞ্চ করব। এই যে বাম দিকে এসে কি করব? লঞ্চ করব। লঞ্চ করলে কি হবে? এই যে দেখেন কি কি দেখাইছে, বাজেট এন্ড শিডিউলের এখানে ইরর দেখাইছে, ঠিক আছে? তো আমাকে কি করতে হবে? বাজেট এন্ড শিডিউলটা অ্যাড করে দেন হচ্ছে লঞ্চ করতে হবে, ঠিক আছে? আর অডিয়েন্স যদি আমি কাস্টম অডিয়েন্স করতে চাই তাহলে কি করতে হবে আমাকে? আগে ওয়েবসাইটে ওদের কি কনভার্সন ট্র্যাকিং যে কোডটা সেটা বসাইতে হবে, অর হচ্ছে আমাকে একটা ফাইল আপলোড করতে হবে, ঠিক আছে? অডিয়েন্সের জন্য আমাকে একটা ফাইল আপলোড করতে হবে,
কাস্টমার লিস্ট, যে লিস্টটা লিস্টের যে লিস্টের কাস্টমারদের কাছে ওরা কি করবে, ওদের আমাদের অ্যাডটা শো করবে, ঠিক আছে? ওই স্পেসিফিক কাস্টমারদের কাছে অ্যাডটা শো হবে, ঠিক আছে? আচ্ছা, আহ, এই যে দেখেন এখান থেকে ক্রিয়েট অডিয়েন্স করা যাবে। আপনি এই কাজগুলো সিম্পলি আলাদা আলাদাও করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে ওভারভিউটা দেখাচ্ছে যে আহ, উম, আপনার যে অ্যাড সেটার আসলে মানে অ্যাডস এর যে পেজটা এটার ওভারভিউ, মানে এই যে দেখেন লাস্ট 7 ডেজে আপনার এটার রেশিও কেমন ছিল, পিনের রেশিও লাস্ট 30 ডেজে। এই যে এখানে এই ডাটাগুলো আপনি পাবেন, টোটাল স্পেন্ড কত, টোটাল ইমপ্রেশন কত আসছে। এটা হচ্ছে অ্যাড রান করার পরে এটা দেখা যায় যে আপনি কত স্পেন্ড করলেন। সাপোজ আপনি $40 স্পেন্ড করলেন, তো $40 মধ্যে আপনি কত ইমপ্রেশন পাইছেন, কত লিঙ্কে কয়টা ক্লিক আসছে, তারপর হচ্ছে সেভ হয়েছে কয়টা, আপনার পিনটা কয়বার সেভ হয়েছে, হ্যাঁ? তো এই জিনিসগুলো আপনি এখান থেকে দেখতে পারবেন, ঠিক আছে? আর এরপরে হচ্ছে আচ্ছা, অ্যাড স্ট্যাটাস দেখেন এখান থেকে, এই যে এখানে দেখাবে পেন্ডিং কয়টা অ্যাড, অ্যাক্টিভ কয়টা, রিজেক্ট হয়েছে কয়টা, পজ আছে কয়টা। এই যে এখান থেকে আপনি আপনার অ্যাডস এর স্ট্যাটাস গুলো দেখতে পারবেন। আচ্ছা, এরপরে আপু আজকে এইটুক থাক। আচ্ছা, ওকে, বাকি শেষ করতে হবে। আর কি কি আছে? বিলিং তো দেখলাম, অ্যাড অ্যাকাউন্ট হিস্ট্রি, অডিয়েন্স সেট করতো ইয়ার সময়, ওয়েবসাইট ক্রিয়েশনের সময়। আচ্ছা, এখানে আর কি কি বাকি থাকলো? আগামীকালকে কি আর কিছু আছে, মানে এটা করতে হবে, মানে এখানে আর কিছু বাকি আছে কিনা, যে এটার ক্লাস আবার নিতে হবে কিনা? এটাতে যদি কিছু বাকি না থাকে তাহলে নেক্সট ক্লাসে চলে যাব, হচ্ছে আপনার গুগল নিয়ে একটু কথাবার্তা বলবো। আর দেখি আজকে রাতের মধ্যে, আচ্ছা পিন্টারেস্টের আগে প্রোফাইলটা আমি সাজাই, আগামীকালকে পিন্টারেস্ট নিয়ে ক্লাস করব। তবে তার আগে বিজনেস প্রোফাইলটা আমি একটু ঘাটায় সাজাই, তারপরে হচ্ছে অ্যাডস করতে গেলে বা হচ্ছে ইয়া করতে গেলে কিরকম ইয়া আসে এটা দেখাবো, ঠিক আছে? আমি আমার প্রোফাইলটা আগে পুরো সাজাই, জি আপু। আপনারাও সাজান। আমি কালকে আপনাদের টোটাল প্রোফাইলের ইয়া দেখবো, অ্যাড করার আগ পর্যন্ত, মানে পিন সেট করা, বিজনেস অ্যাকাউন্ট তৈরি করা, বিজনেস অ্যাকাউন্টের ওভারঅল সব জিনিসগুলা কালকে দেখব, ঠিক আছে? ছবি অ্যাড করবেন, অ্যাড শুধুমাত্র ছবি অ্যাড করবেন না, আপনারা হচ্ছে ভিডিও তো পাবলিশ করবেন, ঠিক আছে? নিজেরা ভিডিও তৈরি করবেন, ক্যানভা থেকে ভিডিও অ্যাড করবেন, পিন ইয়া করবেন, পিন্টারেস্টের জন্য পিন তৈরি করবেন, আর হচ্ছে হ্যালো মানে টোটাল পিন্টারেস্ট নিয়ে যত ঘাটায় কাজ আপু, করা যায় সব করবেন। আচ্ছা, জি বলেন। ওই ভিডিও তো আমি পোস্ট করতে গেছিলাম, দেখা যায় যে ওইখানে ডলার চায়, টাকা চায়। কি সবগুলোতে না কিছু কিছু ফ্রি আছে? আমি ওই রকম দেখি নাই। আমি দুই একটা দিতে গেছিলাম, ওখানে দেখলাম টাকা চায়। না, ফ্রি নাই ভাইয়া, এখানে বিট করতে হইলে বা হচ্ছে আপনার ইয়া করতে গেলে ডলার চাইবে, এখানে ফ্রি কোনো কিছু ইয়া নাই, ঠিক আছে? জি ঠিক আছে। আপ- আচ্ছা, পিন্টারেস্টের তাহলে বাকি কাজগুলো আপনারা একটু কমপ্লিট করেন, ঠিক আছে? আগামীকালকে আমরা তাহলে পুরো পিন্টারেস্টের ওভারঅল ভিউগুলা, সবার প্রোফাইলের, সবার বিজনেস প্রোফাইলের ভিউগুলা আমরা একটু দেখবো, ঠিক আছে? বাকি যা যা কাজ আছে সব কমপ্লিট করে ফেলবেন, ঠিক আছে? জি আপু। আচ্ছা, ঠিক আছে, ওকে। আর কারো কোনো প্রবলেম? কাজ শুরু করার পরে প্রবলেমের শেষ থাকবেন না, কালকে বলা যাবে না। আচ্ছা, ঠিক আছে, তাহলে কাজ শুরু করেন।
আপনারা প্রবলেম হলে আমাকে নক দিয়েন। ঠিক আছে? আচ্ছা, কালকে তাহলে কথা হবে। ওকে, আল্লাহ হাফেজ। আরে আজকে আমার